এই মৃত্যু ঘটান, রাতে তিনি তোমাদের মৃত্যু ঘটান। রাত্রে আপনি কিভাবে ছিলেন, কোথায় ছিলেন? রাত্রে মৃত ছিলেন। আল্লাহ যদি নিঃশ্বাসটা ফেরত না দিত, চোখটা খোলার ক্ষমতা না দিত, তাহলে ওহুয়াল্লাযী তাওয়াফাকুম, তিনি রাতে তোমাদের মৃত্যু ঘটান। মা জারাহাতুম বিন-নাহার, আর তোমরা দিনের বেলায় যা কিছু করো, যা কিছু কাজ করো, যা কিছু অর্জন করো, আল্লাহ সব বিষয়ে জানেন। সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিয়াকদা আজালুম মুসাম্মা, অতঃপর দিনের বেলায় তিনি তোমাদেরকে জাগ্রত করে দেন, দিনের বেলায় তিনি তোমাদেরকে আবার হায়াত দিয়ে দেন, যাতে তোমরা তোমাদের নির্দিষ্ট সময় হায়াত আয়ুটা পার করতে পারো। আল্লাহ যে তোমার তাকদিরে 60 বছর 70 বছর আয়ু লিখে রেখেছে দিনের বেলায়, এই জন্য তোমাকে জাগিয়ে দিয়েছেন, জীবিত করেছেন, এই জন্য যে যাতে তুমি এই নির্দিষ্ট সময় পূর্ণ করতে পারো। সুম্মা ইলাইহি মারজিউকুম, অতঃপর মনে রাখবেন এই সময় চলতে 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 একটা সময় তোমাদেরকে তার দিকেই ফিরে যেতে হবে। কার দিকে? আল্লাহর দিকে ফিরে যেতে হবে। সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর তিনি তোমাদেরকে দুনিয়াতে করা তোমাদের সকল কৃতকর্ম সম্বন্ধে তোমাদেরকে অবহিত করবে। কি কি করেছিল তুমি এই 60-70 বছর আয়ুতে, তোমাদেরকে সব কিছুই অবহিত করাবে। এই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে গুড মর্নিং নয়, আল্লাহর হৃদয় নিংড়ানো শুকরিয়া আদায় করতে হয়। আমরা যেমনটা মুসলমানরা বলি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। পরিতাপের বিষয়, অনেক মুসলমানের দোয়াও জানে না। ঘুম থেকে উড়ি আগে ঘরের বেডে শুরুতে ঘরে মহিলার গালিগালাজ শুরু করে, ঠিক না? ঘুম থেকে উঠেই মিথ্যা দিয়ে শুরু করে, অথচ বোঝে না রাত্রি মৃত ছিল, আল্লাহ তাকে আবার হায়াত দিয়েছেন। এই জন্য সকালবেলায় গুড মর্নিং নয়, শুভেচ্ছা নয়, দোয়া করতে হবে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ইসলামী বা হিজরি পঞ্জিকা কিভাবে শুরু হলো? আরব অঞ্চলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বা তার পূর্ববর্তী সময়ে নির্দিষ্ট কোনো ক্যালেন্ডার ছিল না। আরবদের নির্দিষ্ট কোনো পঞ্জিকা ছিল না। তারা এমনিতে 12 মাস গণনা করত, কিন্তু বছরের কোনো হিসাব রাখতো না। যেমন এখন ইংরেজি কত সাল চলে, খ্রিস্টীয় কত সাল চলে, 2026। আরবরা এইভাবে কখনো সাল গণনা করতো না, 12 মাস গণনা করতো, কিন্তু সালের হিসাব রাখতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ববর্তী সময় বা তার সময় আরবরা সাধারণত পারসিক বা রোমান ক্যালেন্ডারকে গণনা হিসাবে হিসাব রাখতো। তাছাড়া তারা দিনক্ষণ নির্দিষ্ট করার জন্য আরবের বিশেষ কিছু ঘটনার এতদিন পরে, যেমন হস্তি বাহিনী মক্কা আক্রমণ করার 80 দিন পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করছেন, তারা এইভাবে গণনা হিসাব রাখতো। অথবা অমুক শাসক, অমুক রাজা ক্ষমতায় বসার এতদিন পরে বা এতদিন পূর্বে এই ঘটনা এটা হয়েছিল, তারা এইভাবে দিনক্ষণ ঠিক রাখতো। নির্দিষ্ট কোনো পঞ্জিকা তাদের ছিল না। দ্বিতীয় খলিফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়ও ছিল না। দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে রাসূলের ওফাতের 6 থেকে 7 বছর পর কুফা বা বসরার গভর্নর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নিকট একটা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একটা চিঠি লিখলেন। হে খলিফাতুল মুসলিমিন, আপনি যে আমাদের কাছে রাষ্ট্রীয় ফরমানগুলি পাঠান, এখন তো সরকার অনলাইনে সরকারি ফরমান জারি করে দিলে সবাই পাই গেছে, ঠিক না? কিন্তু ওই সময় কি ছিল? চিঠি আকারে বিভিন্ন প্রদেশে পাঠাইতে হতো, কারণ যেহেতু মিডিয়ার যুগ ছিল না। এই খলিফাতুল মুসলিমিন, আপনি যে রাষ্ট্রীয় ফরমানগুলি আমাদের কাছে পাঠান, এইগুলিতে কোনো নির্দিষ্ট তারিখ থাকে না, যার ফলে কোন ফরমানটা আগে আসছে কোনটা পরে আসছে আমরা বুঝতে পারি না। এই জন্য আমাদেরকে একটা নির্দিষ্ট পঞ্জিকা হিসাব করা উচিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্যাটা অবলোকন করলেন, করে তিনি বিশিষ্ট সাহাবীদেরকে নিয়ে একটা সভা করলেন, মজলিস করলেন। সেখানে একাধিক প্রস্তাব আসলো। কেউ কেউ প্রস্তাব দিল রাসূলের মিলাদ, জন্ম থেকেই মুসলমানদের সাল গণনা শুরু হোক। কেউ কেউ প্রস্তাব দিলেন না, রাসূলের ওফাত থেকে শুরু হোক, যেহেতু খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ওফাত থেকে শুরু করছে। কেউ কেউ প্রস্তাব দিল আমরা আগে যে রোমান পারসিক হিসাব করতাম সেটাই চলুক। তবে সর্বশেষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর প্রস্তাব দিলেন। তিনি বললেন হিজরতের বছর থেকে সাল গণনা শুরু হোক, কেননা হিজরতের মাধ্যমেই হক বাতিলের পার্থক্য তৈরি হয়ে যায় এবং ইসলামী রাষ্ট্রের সূচনা হয়।
এই জন্য হিজরতের সালকে প্রথম সাল হিসেবে গণনা শুরু হোক। সবাই এই প্রস্তাব গ্রহণ করলেন যে এটা যথাযোগ্য প্রস্তাব, এটা যথাযোগ্য প্রস্তাব। এরপর প্রস্তাবনা আসলো কোন মাসকে বছরের প্রথম মাস গণনা করবে, এটা নিয়ে বিভিন্ন প্রস্তাব আসলো। কোন সাহাবী প্রস্তাব দিল রবিউল আউয়াল মাস, রসুলের জন্মের মাস। কেউ বলে দিল রমজান মাস, বিশেষ ফজিলতপূর্ণ মাস। এক একজন এক এক প্রস্তাব দিল। সর্বশেষ কোরআন হাদিস গবেষণা করে এবং ইসলামের এবং মহাবিশ্ব সৃষ্টি, ধ্বংস এবং বিভিন্ন দিক বিবেচনা করে মুহররম মাসকে বছরের প্রথম মাস হিসেবে গণনা শুরু করছে। কেননা বছরে সর্বশেষ, ইসলামের বছরের সর্বশেষ কাজ হচ্ছে হজ এবং কোরবানি, হজ এবং কোরবানি। তো হজ এবং কোরবানি কোন মাসে হয়? জিলহজ মাসে। তাহলে সাহাবায়ে কেরাম জিলহজ মাসকে বছরের শেষ মাস, মুহররমকে বছরের প্রথম মাস হিসেবে গণনা শুরু করে দিছে, যা আজও চলমান রয়েছে, যা আজও আমাদের ভিতরে চলমান রয়েছে। তাছাড়া মুহররম মাসের রয়েছে অসংখ্য ঘটনা এবং কি ভবিষ্যৎ আরও অসংখ্য হবে। অন্যদিকে এখন প্রশ্ন হতে পারে, হুজুর প্রাচীনকাল থেকে যেহেতু রোমান পারসিক ক্যালেন্ডার আছে, তো সেটা গ্রহণ না করে আবার আলাদা পঞ্জিকার প্রয়োজন হলো কেন? খ্রিস্টান বা পারসিক বা রোমান ক্যালেন্ডার গ্রহণ না করার কারণ হচ্ছে খ্রিস্টান বা পৌত্তলিকদের সাথে যাতে মুসলমানদের মিল না হয়। কারণ এতে করে খ্রিস্টানদের সংস্কৃতি, ধর্মীয় রীতিনীতি, তাদের কালচার মুসলিম সমাজে প্রবেশ করতে পারে। এই সাল গণনার হিসাব করে, যেমনটা এখন হয় দেখেন না, ইংরেজি নববর্ষর নামে বেহায়াপনা কাকে বলে দেখছেন না আপনারা? ইংরেজি সাল গণনার নামে বেহায়াপনার সর্বোচ্চ পর্যায়ে আমরা পৌঁছে যাই। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের সাথে সাদৃশ্য করতে নিষেধ করেছেন। অথচ বর্তমানে আমরা ইহুদি খ্রিস্টানদের, অমুসলিমদের সংস্কৃতি, শিক্ষা, অর্থনীতি, ধর্মনীতি, তাদের সব কিছু, পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়ার স্টাইল, চলার স্টাইল সব তাদেরটাই গ্রহণ করে আছি আর নিজেকে মুসলমান দাবি করি। হায় হায়, আমি মাঝে মধ্যে চিন্তা করি পৃথিবীর মহাবিশ্ব সৃষ্টির পর থেকে মানব সভ্যতার ভিতরে সবচেয়ে বড় ফিতনা হবে দাজ্জালের ফিতনা। কার ফিতনা? আমি মাঝে মধ্যে আগে চিন্তা করতাম দাজ্জাল একমাত্র বেড়া একটা, পৃথিবীটাকে এইভাবে নাচাইব, কি ক্ষমতা তার। কিন্তু এখন বুঝতে পারতেছি দাজ্জালকে তো আল্লাহ সুপার পাওয়ার দিছে। আর বর্তমানে পৃথিবীর কিছু খেলোয়াড়ের কথা বলেন, নায়ক নায়িকার কথা বলেন, যুবকদেরকে কিভাবে নাচায় দেখছেন? কিভাবে নাচায় দেখছেন? বাংলাদেশের অবস্থা, হেলিকপ্টার থেকে যদি এখন তাকায় আমার মনে হবে আর্জেন্টিনা বা ব্রাজিল বাংলাদেশটাকে বাগে যোগে দখল করে নিছে। দখল করে নিছে না? যেই ছেলেটা পতাকা উড়াইছে, তুমি খেলা দেখো, আমি তো নিষেধ করি না, বিনোদনের প্রয়োজন আছে, নিষেধ করছি। খেলা দেখবা, মনে একটু আনন্দ আসবে, দেখো। শুধু আর্জেন্টিনা ব্রাজিল না, যেই হোক না কেন, তোমরা যে পতাকা টাঙ্গাইছো, তোমার কাছে আমার প্রশ্ন, তুমি কি তোমার মায়ের জন্য দু চারটা ওড়না কিনেছিলা? ওড়না কিনে দিয়েছো? তোমার মায়ের জন্য পেটিকোট কিনে দিয়েছো? তোমার মাকে একটা, এই যে তোমার বাড়িতে মা বোনকে, তোমার স্ত্রীকে পর্দা করার জন্য তুমি কি বোরকা কিনে দিয়েছো? কিন্তু তুমি ঠিকই এখানে অপচয় করতেছো। অপচয় কেন করবা? খেলা দেখো, মানা করলো কে? নিষেধ করলো কে? তোমার ভালো লাগছে অমুকের খেলা দেখো, তাই বলে অপচয় করতে হবে? এমন অবস্থা এই দেশের ভিতরে। আসলে কি দেশের মায়া মহব্বত আছে? কোত্থেকে আছে? কই ওই লোকটা তো কোনোদিন আনন্দ করে দেশের একটা পতাকা বড় করে টাঙায় নাই। হ্যাঁ, হায় হায়, কি হবে আমাদের? অথচ আল্লাহর নবী বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم, যেই ব্যক্তি বিজাতিদের সাদৃশ্য করলো তাকে তাদের একজন বলে গণ্য করা হবে। এখন কিয়ামতের দিন আপনাকে যদি ওই যে অমুসলিম খেলোয়াড়টাকে, নায়ক নায়িকাকে আপনি সমর্থন দিয়েছিলেন, তার অনুসরণে চুল কাটাইছিলেন, তার অনুসরণের পোশাক পরাইছিলেন, আপনাকে যদি তার পিছনে দাঁড় করাই দেওয়া হয়, অবস্থাটা কি হবে? কি হবে বলেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। মুহররম এবং আশুরার কি মর্যাদা রয়েছে!